নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল জীবনে নিশ্চিতভাবে প্রতারণার শিকার হন এরা, সাবধান করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত উপদেশ আজও আমাদের জীবনে কার্যকরী। গীতার উপদেশ মেনে চললে সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতার কয়েকটি অমূল্য পরামর্শ। শ্রীকৃষ্ণের উপদেশাবলী গ্রন্থিত আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে জীবনের স্বরূপ চিনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের উপর কিভাবে অস্ত্র চালনা করবেন এই ভেবে সংশয়ে ছিলেন অর্জুন। এমনকি তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেন। তখন তাকে জীবনের ধর্ম ও কর্মের আসল জ্ঞান দান করে তাঁর মনের সব সংশয় দূর করেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। জীবনে চলার সঠিক পথ আমাদের চিনতে সাহায্য করে গীতার বাণী। গীতার প্রতিটি উপদেশ আজও আমাদের জীবনের পথে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় ও 700 শ্লোক রয়েছে। বলা হয়ে থাকে, গীতা সঠিকভাবে পাঠ করলে মনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। জেনে নিন গীতার এমনই কয়েকটি অমূল্য পরামর্শ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের সঙ্গে প্রতারণা করেন তাকে কখনো না কখনো প্রতারিত হতেই হয়। এখন না হলে পরে কখনো আপনি নিজের কর্মফল ঠিক পাবেন, কিন্তু কর্মফল কেউ এড়িয়ে যেতে পারে না। অন্যদিকে যারা সত্য ও শান্তির পথ জীবনে অবলম্বন করেন তারাও জীবনে শান্তি পান। গীতায় বলা আছে, যে কোনো ব্যক্তি যিনি যোগাধ্যায়ন করেন না তার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। এই মানুষের মনে কোনো আবেগ কাজ করে না। এরা কখনো মানসিকভাবে শান্ত থাকতে পারেন না। এরা কোনো দিন জীবনে সুখী হতে পারেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তির মনে অহংবোধ বা ইগো থাকে তিনি জীবনে কখনো সাফল্য লাভ করতে পারেন না। জীবনে সাফল্য পেতে হলে সবার আগে মন থেকে অহংকার দূর করতে হবে। নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করলে তবেই সুখ ও শান্তি লাভ করা সম্ভব। তাই সব মোহ মায়া দূর করে নিজের কাজ করে যেতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তি নিজের সব কামনা বাসনা দূর করে মন থেকে অহংকার ঝেড়ে ফেলে নিজের কর্তব্য পালন করে যান, সেই ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন। এরাই জীবনে শান্তি লাভ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, কোনো মানুষ যেভাবে আমায় স্মরণ করে আমি তাকে ঠিক তেমন ফলই দিই। প্রত্যেকেই আমার পথ অনুসরণ করে নিজের নিজের মতো করে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।